এই অযত্নে লালিত এইরকম একটি খাত হলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বাংলাদেশের পরিবারের ভিতরে। এবং এই অযত্ন এবং অনেক ক্ষেত্রে অবজ্ঞা আমাদের জাতীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং সেইটার মনে করি আজকে এই কথাটা বলার জন্য এসেছিলাম। এবং কিভাবে নতুন বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের নীতি কাঠামো দরকার, সেটার দু একটি বিষয় খুব সংক্ষেপে আমি বলবো। বড় বিস্তৃত বক্তৃতার জায়গা এটা না আজকে। আপনারা জানেন যে জাতীয়ভাবে শুধু না, আন্তর্জাতিকভাবে আমরা এটা উদযাপন করছি, এবং আমি ওই দৃষ্টি থেকেই বলবো আপনাদের, সেটা হলো উদ্ভাবনী ভূমিকা রাখার ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে এই খাত কি ভূমিকা রাখতে পারে। আপনারা দেখবেন, একটু আগেও শুনেছেন যে কিভাবে কর্মসংস্থানের জন্য, কিভাবে আপনার দেশজ আয়ের ভিতরে ভূমিকা রাখার ক্ষেত্রে এই খাত কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। না, ঠিক আছে, কিন্তু একই সাথে গুরুত্বপূর্ণ যে এই খাতগুলোর বিস্তৃতি যে কত ব্যাপক, সেটা কোনো সময় আমরা খেয়াল করি না, এই সময়কালে হয়েছে। মানে স্বাস্থ্য খাতের মতো খাতেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কিভাবে থাকে, এটা আমরা কোনো সময় আসি না। এখনও সেই আলোচনা করলে পরে যে ধরনের শিল্প এবং কার্যক্রম আলোচনা হয়, সেগুলি মনে হয় 60-এর দশকে 70 দশকের আলোচনা। যে আধুনিকায়নের যে বিষয়টি, সেটা যথেষ্ট আসে না, এবং একটা বড়ভাবে আসে না। সেটা হলো, আমি পরে আরেকবার বলবো, সেটা হলো যে শুধু এখানে যে উৎপাদনের ব্যাপারে না, সেবা খাতের ভূমিকা কিভাবে আসছে। যে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বলি, এন্টারপ্রাইজ বলতে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং বোঝায় না, এটা সার্ভিস সেক্টরের ভিতরেও আসে। আসলে এই সেবা খাতকে ঢুকলে কি দাঁড়ায় আধুনিক সেবা খাত, এটাও বোঝার ব্যাপার আছে। এবং অবশ্যই এই খাতের ভিতর দিয়ে আমরা যেটা দেখি, সেটা হলো যে আমরা যদি বৈষম্য কমাতে চাই, তাহলে এই খাতের ভূমিকা সবচেয়ে বেশি।